আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করো যেইভাবে ভয় করার যোগ্য আমি আল্লাহ তাআলা, যেইভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করা উচিত, যেইভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করা প্রয়োজন, ঠিক সেইভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান না হইবা। তাকওয়া শব্দের অর্থ এক নম্বর যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ কি? ভয়। এখন আল্লাহকে ভয় করব কি বাঘের মতো না সাপের মতো? বলতে আসলে কি বোঝায়? তাকওয়া কি এমন কোন জিনিস যে মুদি দোকান থেকে আমি 1 কেজি আনলাম, 1 কেজি আনার পরে আমি সেটা খাইলাম আর আমার তাকওয়া বেড়ে যাবে, এরকম নাকি? অথবা এমন কোন ফল, যেমন ফল খাইলে মানুষের শরীরে ভিটামিন বাড়ে, বাড়ে কি বাড়ে না? মানুষের শরীরে শক্তি বাড়ে। আমি কি ফল দোকান থেকে এমন ভাবে তাকওয়া কি কেজি হিসেবে কিনে আনতে পারবো যেটা খাওয়ার পরে আমার ভিতরে তাকওয়া বেড়ে যাবে? বলেন এমন নাকি তাকওয়া? তাহলে তাকওয়া কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা সাধারণত আমরা মনে করি যে মসজিদের মিম্বার থেকে তাকওয়ার বয়ান বহু হুজুর করতেছে, প্রত্যেক জুমাতেই তাকওয়ার কথা বলা হচ্ছে। আমরা মনে করি তাকওয়া এটা হচ্ছে অতিরিক্ত একটা বিষয়। আসলে এটা অতিরিক্ত কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় ৯৬ বার শুধু মানবতাকে আদেশ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মানবতা, হে আমার বান্দারা, অথবা হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। তার মানে আমি আল্লাহ তাআলাকে ভয় করো বলে আল্লাহ তাআলা একটা আদেশ বুঝাচ্ছেন। এটা একটা আদেশ, আল্লাহ তাআলা একটা হুকুম। ফরজ ইবাদতের মতোই একটা ফরজ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তাহলে এই তাকওয়া, আল্লাহ সেম বারবার একই কথা বলেছে যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া তোমরা অর্জন করো। এখন তাকওয়া বলতে কি বোঝায়? তাকওয়ার অনেকগুলা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, তাকওয়া দিল কি এক কাইফিয়ত কি নাম है। তাকওয়া হচ্ছে দিলের একটা অবস্থার নাম। তাকওয়া হচ্ছে কি? অন্তরের একটা অবস্থার নাম তাকওয়া। সেই অবস্থাটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাকওয়া শব্দের অর্থ এক নম্বর যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ কি? ভয়। এখন আল্লাহকে ভয় করব কি বাঘের মতো না সাপের মতো? বাঘ দেখলেও তো আমরা ভয় করি, বাঘে মানুষ খেয়ে ফেলে, এই জন্য আমরা বাঘ দেখলে খুব ভয় করি। বলেন তো আল্লাহ কি বাঘ? আল্লাহ কি ভাল্লুক? এরপর আমরা সাপ দেখলেও তো ভয় করি। তাহলে সাপ দেখলে আমরা ভয় করি কেন? সাপে যদি ছোবল মারে তাহলে আমার সারা অঙ্গে নীল বর্ণ হয়ে যাবে, যার কারণে সাপ দেখলেও আমরা ভয় পাই। এখন বলেন আল্লাহ কি সাপের মতো? এখন সাপকে যেরকম ভয় করি আল্লাহকে সেরকম ভয় করলে কি চলবে? আল্লাহ কি বলছে যে তোমরা আমাকে সাপকে যেভাবে ভয় করো সেইভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করবা? এরকম আল্লাহ বলেন নাই। বাঘকে দেখলে আমরা ভয় করি, সেরকম ভয় করলেও আল্লাহকে চলবে না। আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করতে হবে আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াত, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পরহেজ করা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আত্মরক্ষা করা। তার মানে আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে জাহান্নামের ভয় আমাদেরকে দেখিয়েছেন, আল্লাহ তাআলা যে আযাবের ভয় আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে দেখিয়েছেন, রাসূলুল্লাহ অসংখ্য হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যে জাহান্নামের ভয়, আল্লাহ তাআলা যে গোসার ভয়, রাগের ভয় আল্লাহ তাআলা দেখিয়েছেন, সেই ভয় থেকে নিজেকে আত্মরক্ষা করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলার রাগের যে ভয়, আল্লাহ তাআলা গোসা করবেন আমার আপনার উপর,
আল্লাহ তাআলা আমার আপনার উপর রাগ করবেন। আল্লাহ তাআলা জাহান্নামের যে ভয় দেখিয়েছেন, নিজের গোসার যে ভয় দেখিয়েছেন, নিজের অসন্তুষ্টির যে ভয় দেখিয়েছেন, ওই ভয় থেকে নিজেকে আত্মরক্ষা করার নাম কিন্তু তাকওয়া।